করছিলাম। তো এখন এটা হচ্ছে মানে আর কি আমি পারতেছি না, তো এটার সেকেন্ড কোনো ওয়ে আছে কিনা? দেখেন, ডিপেন্ড করে আপনার আসলে কোন কারণে রেস্ট্রিকশন হয়েছে সেটার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, যেমন একবার রেস্ট্রিকশন হওয়ার পরে অনেকের অ্যাকাউন্ট ফেরত একটা নোটিশ চলে গেছে, ওই নোটিশটা একটু চেক করেন। আর যদি সেটা আগের মতো হয়ে থাকে তাহলে এটা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে, আর যদি না হয় তাহলে হয়তো সাপোর্টে কথা বলে তেমন কোনো লাভ হবে না। ওকে, ঠিক আছে। আর যাদের এই অ্যাকাউন্ট বিষয় প্রবলেম, আমি লিঙ্কডইন নিয়ে দুইটা বিষয় আপনাদেরকে বলে রাখি। অ্যাকাউন্ট কখনোই আপনাদের সাসপেন্ড হবে না। অ্যাকাউন্টের দুইটা বিষয় যদি নোট করেন, নাম্বার ওয়ান বিষয় যেটা হচ্ছে, আমি দেখলাম নতুন যারা অ্যাকাউন্ট খোলে, অ্যাকাউন্ট খোলার পরে প্রথমের দিকে প্রচুর অ্যাক্টিভিটি, প্রচুর কাস্টমাইজেশন, তারপরে যেটা হয় ভ্যালু লেভেলের কোনো কিছুই দেন না, মানে সবকিছু ইনভিলেট। যত কিছুই আমরা দিচ্ছি অ্যাকাউন্টে ম্যাক্সিমাম ইনভিলেট। আমি বলে রাখা ভালো, লিঙ্কডইন এখন আর সোশ্যাল মিডিয়া নেই, লিঙ্কডইন একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে, জব প্ল্যাটফর্ম, যেখান থেকে প্রচুর পরিমাণে হায়ার করা হয়। এবং আপনি যদি দেখেন বড় বড় কোম্পানিগুলোতে ফেসবুক অ্যাকাউন্ট কখনো দেখতে চায় না, লিঙ্কডইন অ্যাকাউন্টটা দেখতে চায়। আপনার বড় বড় হায়ারে ওইটা ভুলে যান, লিঙ্কডইনটাকে প্রফেশনালি ইউজ করেন, তাহলে এখান থেকে অনেক বেটার কিছু পাবেন। লিঙ্কডইনের মিনিমাম 10টা ক্লাস নেওয়া যাবে, আমার কাছে 50টার উপরে টুলস আছে শুধু লিঙ্কডইনের উপরে। যদি কেউ শুধু লিঙ্কডইনের উপরে কোর্স করে যে ভাই আমি শুধু লিঙ্কডইনের উপরে কোর্স করব, মিনিমাম সে 20 ঘন্টার উপরে কোর্স করতে পারবে শুধু লিঙ্কডইনের উপরে পড়াশোনা করলে। লিঙ্কডইনের উপরে কোর্স আছে, আমি আপনাদেরকে দিয়ে দিব ফ্রিতে, আপনারা কিছু কোর্স করতে পারবেন। একটু সার্চ করেন, বলে দিচ্ছি লিঙ্ক, আপনারা একটু রিসার্চ করে বের করেন, লিঙ্ক পাবেন যে লিঙ্কডইনের উপরে লিঙ্কডইনটি কিভাবে ব্যবহার করতে হয়। এটার উপরে হচ্ছে ইন্ডিয়ান একজন একটা মেয়ে আছে, আমার নামটা ঠিক মনে পড়তেছে না, আমি বলে দিলাম, লিঙ্কডইনের কোর্স লিখে দিবেন, হিন্দি লিখলে টপ 20-র মধ্যে মেয়েটা পেয়ে যাবেন। ওনার পুরো লিঙ্কডইনের কিভাবে কি করতে হয় পুরো একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত দেয়া আছে, বুঝতে পারবেন লিঙ্কডইনটা কিভাবে কি করতে হয় যদি হিন্দি বোঝেন, এবং তার ইংলিশও বোধহয় ওখানে বেশ কিছু কথাবার্তা বলে, তো অনেক কিছু হয়তো বুঝতে পারবেন। লিঙ্কডইন থেকে $1000 মানে কি হয় যে মান্থলি আপনি $1000 উপরে আপনি এখান থেকে ভালো কন্ট্রাক্ট পেয়ে যাবেন যদি আপনি প্রপারলি ইউজ করতে পারেন। কিন্তু প্রবলেমটা কোথায়, আমাদের ম্যাক্সিমাম মানুষ এটাকে প্রপারলি ইউজ করতে পারে না। লিঙ্কডইনকে মনে করি ফেসবুকের মতো, যে কারণে আমরা সাসপেন্ড হয়ে যাই। তো লিঙ্কডইনকে খুব ভালোভাবে ইউজ করেন, এখান থেকে খুব ভালো কিছু পাওয়া যাবে। আমি আপনাদেরকে বেশ কয়েকটা টুলস দিয়ে দিব, যেহেতু আমার সবগুলো টুলস আসলে দেওয়া পসিবল না, কারণ আমি পেড কোর্সের মধ্যে এই টুলস গুলো দেই। আমি আপনাদেরকে বেশ কয়েকটা টুলস দিয়ে দেবো। আজকে 2টা টুলসের কথা বললাম, এর আগে একটা বলছিলাম, আমি এর সাথে আরো 2টা টুলস আপনাদেরকে দিয়ে দেবো, কিন্তু ব্যবহারটা বুঝে আপনারা করতে হবে। আমি বেশ কয়েকটা টুলস দিয়ে দিব, আজকে 2টা দিচ্ছি, সাথে আরো 2টা দিয়ে দেবো। আর এই টুলস গুলো যদি একটু ভালো ব্যবহার করতে পারেন, আমার মনে হয় সবগুলো মার্কেট প্লেসের পিছনে দৌড়াদৌড়ি করার কোনো মানেই হয় না, যে আমি জাস্ট সবগুলো করবো, ফেসবুকে মার্কেটিং করবো, লিঙ্কডইন থেকে শুরু করে ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট সব জায়গায় মার্কেটিং করবো, কোনো দরকার নেই। শুধু লিঙ্কডইন নিয়ে পড়ে থাকেন, বেটার কিছু যদি করতে চান, যে আমি শুধু লিঙ্কডইন নিয়ে পড়ে থাকবো, এখান থেকে বেটার কিছু করতে পারবেন। তবে এটার একদম প্রপারলি ইউজ জানতে হবে। যদি আপনি প্রপারলি ইউজ না জানেন, তাহলে লিঙ্কডইন থেকে আপনি আসলে কিছুই পাবেন না। আপনার আমার এমন অসংখ্য হাজার হাজার মানুষের লিঙ্কডইন কি আছে, অ্যাকাউন্ট আছে, আমরা এটাকে ইউজ করে বেটার কিছু বের করতে পারিনি। কিন্তু আপনি যদি দেখেন আশরাফ ভাইয়ের মতো, ওনাদের মতো বড় বড় যারা আছে লিঙ্কডইন থেকে বেটার কিছু করছে, তারা এখন আইটি ফার্ম দিয়ে ফেলছে। কারণ তাদের মূল ব্যাপারটা হলো কি, তারা জানে ক্লায়েন্টকে কি বলতে হবে, কোন ক্লায়েন্টকে টার্গেট করতে হবে, কাদেরকে টার্গেট করে নিয়ে আসতে উনি কনভার্ট করে ওনার কাজে নিয়ে আসতে পারবে, ওনারা এটা জানে। দ্যাটস ওয়াই ওনারা কি করছে, এখান থেকে বেটার অপরচুনিটি বের করছে, আপনার মতো আমার মতো 50 জনকে নিয়ে ওনার কোম্পানিতে কাজ করাচ্ছে। কিন্তু আমাদেরও কিন্তু ওনার মতো লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, আমরা ওইভাবে সঠিক ইউজ করতে পারি না। দিস ইজ দ্য ফ্যাক্ট। হাবিব ভাই কিছু বলতে চাচ্ছিলেন? জি ভাই, জি জি বলুন। লিঙ্কডইন ভেরিফাইড এতে কোন কি সেট ইউজ করতে হবে, কারণ সব ফোন দিয়ে তো আর লিঙ্কডইন ভেরিফাই হয় না। আমার কাছে মনে হয় যেটা অ্যান্ড্রয়েড দিয়ে সবচেয়ে বেস্ট। এখন অ্যান্ড্রয়েড দিয়ে আমি ট্রাই করেছি, কিন্তু সব অ্যান্ড্রয়েড দিয়ে হচ্ছে না। না, সব অ্যান্ড্রয়েড দিয়ে হবে না ভাই, আর যেতে একদম মানে মিনিমাম ভার্সনের ই দিয়ে হয় না ভাই, 14 এর উপরে বোধহয় লাগে খুব সম্ভব। আমারটা লাস্ট যেটা আমার অ্যাকাউন্টে, আমি আপনার লিঙ্কটা দিব না, আমারটা আমি বোধহয় করছি ইয়ে হয়েছিল আপনার A20 দিয়ে, স্যামসাং A20 দিয়ে, সরি S21 দিয়ে মনে হয়। এটা এই যে কার্ভ ফোনটা, এটা মডেল কত কার্ভ করা যে থাকে,
ওটার মডেল আমার জানা নাই ভাই, আমি স্যামসাং হ্যাঁ ওই ফোনটা দিয়ে আমার ফোন দিয়ে হয় নাই, পরে হচ্ছে আমার ফ্রেন্ডের ফোন দিয়ে ওই ফোনটা দিয়ে আমার করতে হয়েছিল। তো যেটা হয়েছে আরেকটা বিষয়, আমি তো ভাই 14 দিয়েও ট্রাই করেছি, আমি অ্যান্ড্রয়েড ভার্সন 14 দিয়েও যেটা ট্রাই করছি, অর্থাৎ লেটেস্ট ভার্সন যেটা ওটা দিয়েও ট্রাই করছি, আমারটা হয় নাই। মানে ওরা ফোনের ভার্সন চেঞ্জ করতে বলতেছে, এখন এটা আর ভালো ফোন কই পাবো। আমি আপনাদের ছোট্ট একটা লিংক দিয়ে দিব, হ্যাঁ আপনি একটু আর্টিকেলটা পড়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন ওইখানে পুরো ডিভাইসের ইস্যু লেখা আছে। হ্যাঁ আমি কালকের মধ্যে আপনাকে ওই আর্টিকেল দিয়ে দিব, আমি ওই আর্টিকেল দেখে দেখে মূলত করছি এবং আমার কাছে খুব সম্ভব এটা সেভ করা আছে। একটু যদি সার্চ করেন গুগলে পেয়ে যাবেন, আর যদি না হয় তাহলে হচ্ছে আমি আপনাকে কালকে এটা দিয়ে দিব শিওর। সো যাদের এই প্রবলেমটা আছে একটু আর্টিকেল একটু পড়াশোনা করেন, দেখবেন যে পেয়ে যাবেন, এটা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন কোন কোন ডিভাইস দিয়ে মূলত হচ্ছে আপনারা হচ্ছে কি করতে পারবেন, অ্যাকাউন্টগুলো ভেরিফাই করতে পারবেন। আরেকটা বিষয় যেটা হলো ভুল ইনফরমেশন দেওয়ার কারো কোনো দরকার নেই, এটা ভুলও করতে যায় না, দিলেই অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। জামান কে আছে? জামান আছে 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 আছি। হ্যাঁ রেকর্ডটা যদি অফ করে দাও, আমরা অফ দ্য রেকর্ড কিছু কথাবার্তা বলবো। হ্যাঁ দিয়ে দিছি। ভেরি গুড, অফ দ্য রেকর্ড কিছু কথাবার্তা বলবো। আমি দেখলাম আপনাদের মধ্যে অনেকেরই আমি একটা মানে পেইড কোর্স নিয়ে আগ্রহ বেশি। পেইড কোর্স নিয়ে আগ্রহ থাকা ভালো, তবে আপনারা কি জেনে শুনে পেইড কোর্স করেন? যারা এখানে আছেন হাত তোলেন, যারা এখনো পর্যন্ত কোনো পেইড কোর্স করেন নাই তারা হাত তোলেন আগে। ভেরি গুড, দেখেন আপনাদেরকে আমি ভালো কিছু আইডিয়া দিচ্ছি, যে কারণে বলতেছি যে বেশ অনেকেই দেখলাম যে পেইড কোর্স করেন নাই, কোনো পেইড কোর্স করেন নাই। আপনারা যারা পেইড কোর্স করবেন ব্যাকগ্রাউন্ড চেক করে নেন, যার কাছ থেকে কোর্স করবেন তার স্টুডেন্টরা কেমন করছে আর সে কি করতেছে সেটা দেখেন। আমি এখনো পর্যন্ত 1000 অফ মানুষের সাথে কানেক্ট হয়েছে, আমার একটা ছোট্ট একটা গ্রুপ আছে, আপনারা তো জানেন 7000-এর উপরে স্টুডেন্ট আছে মোটামুটি। তো যেটা হচ্ছে আমি এটা পাবলিক করে নাই, প্রাইভেট করে দিছি, কারণ আমার কাছে মনে হচ্ছে এইখান থেকে যদি আমি ওইভাবে কনভার্ট করতে চাই অসংখ্য ছেলেমেয়েদের কনভার্ট করতে পারবো, কিন্তু কনভার্ট করে কি হবে, টাকা ইনকাম করতে পারবো। এখান থেকে 90% ছেলে মেয়ে কি করতে পারবে না, বেটার কিছু করতে পারবে না। অর্থাৎ যারা কোর্স কিনেন, একজনের লেভেল 2 সেলার, টপ রেটেড সেলার অ্যাকাউন্ট আছে, আপনি জাস্ট তার কাছ থেকে গিয়ে কোর্স কিনলে বাস দোয়া করলেন, পরবর্তীতে সে সময় দিল ঠিকই, আপনি কিন্তু কি করতে পারলেন না, কিছু করতে পারলেন না। তার কিন্তু দোষ নেই, প্রবলেমটা হলো আপনি তার সম্পর্কে আগে জেনে যাননি। আপনারা যারা জাস্ট প্রচুর পরিমাণে দৌড়াদৌড়ি করতেছেন, এটা না করে আগে একজন যার কাছেই যাচ্ছেন এগুলো একটু বোঝার ট্রাই করেন, যে কেন যাচ্ছেন, কি শিখতে পারবেন, আপনার মধ্যে সেই পটেনশিয়ালটা আছে কিনা ওই টিচারের কাছ থেকে এই বিষয়টা শেখার মতো, এই বিষয়টা একটু যাচাই করেন। গত কিছুদিন আগে একটা আইটি ফার্ম নিয়ে কি যেন নিয়ে প্রচুর পরিমাণে কথাবার্তা, এখন ওনার জাস্ট ওই মানে যে টিচার বা যে শিখাচ্ছে তার করতেছে। আমার প্রশ্ন হলো আপনারা না জেনে কেন গেলেন? প্রিভিয়াস যে এক্সপেরিয়েন্স আছে সেগুলো একটু জানেন। প্রতারিত হওয়ার আগে ফ্রি ক্লাস করে আগে অভিজ্ঞতা নেন, যে কার কাছ থেকে কি শেখা যেতে পারে, তার মেধা কি আছে সেটা জেনে তারপর যান। আপনারা জাস্ট হুড়োহুড়ো করে সময় নষ্ট করবেন আর হচ্ছে টাকা নষ্ট করবেন। যারা প্রতারিত হয়েছেন তারা কারা কারা, আপনারা হাত নামান, তাদের জন্য একটা ভালো একটা দিচ্ছি। যারা এখনো পর্যন্ত বিভিন্ন জায়গাতে প্রতারিত হয়েছেন, ভাই লজ্জা পাওয়ার মতো কিছু নেই, আমি নিজে প্রতারিত হয়েছি, কোনো সমস্যা নাই, এমনটা হবে স্বাভাবিক। যারা যারা হয়েছেন তাদের কথা বলতেছি, আমি ফ্রিতে কিছু দিব আপনাদেরকে, এখানে জামান আছে, আমরা ফ্রিতে কিছু আপনাদেরকে দিব। আমাদের টার্গেট 1000 অফ পিপল না, আমাদের টার্গেট হচ্ছে 20 জন। 20 জন মানুষকে যদি ভালো কিছু শেখানো যায়, 20 জন আরো 20 জনকে তৈরি করতে পারবে, আরো 50 জনকে তৈরি করতে পারবে। সো যারা প্রতারিত হয়েছেন তারা আমাদের রেগুলার ফ্রি ক্লাস আসে, মানে হচ্ছে প্রত্যেক সপ্তাহে 1-2টা করে ফ্রি ক্লাস আসে, আপনারা ফ্রি ক্লাস গুলো করেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন যে আসলে টাকা দিয়ে শেখার থেকে ফ্রিতে অনেক কিছু শেখা যায়। ঠিক আছে, প্রতারণা মানে খুব স্বাভাবিক করতে, এখন এটা একটা বিজনেসে পরিণত হয়েছে। দেখা যায় একজন মানুষ হচ্ছে $50 ইনকাম করছে, এখন মানুষের কাছে বলে ফেলছে যে আমি বিশাল বড় হনু, এখন আমি মানে অনেক কিছু করতেছি, কিন্তু তাকে যখন প্র্যাকটিক্যালি আপনি কিছু করতে দিবেন সে কিছু করতে পারবে না। এমন অসংখ্য আছে, কিন্তু ফেস ভ্যালু অনেক বেশি, নাম বলতে চাচ্ছি না, অনেক বেশি ফেস ভ্যালু, কিন্তু তার কিছু কাজ আমি দেখলাম বা আমরা দেখলাম, আপনিও যদি দেখেন বুঝতে পারবেন যে এই ধরনের কাজ করে সে এত বড় হয়েছে কি করে।
ব্যাপারটা হলো এইসব মানুষগুলো যারা এমন এমন কিছুই করে, তারা কি করে, জাস্ট এখন তো ইনকাম নাই, কি করবে, একটা কোর্স লঞ্চ করে দিয়ে বসে থাকে, হ্যাঁ ঠিক আছে এখন কোর্স হবে, টাকা আসবে, চলবে। ব্যাপারটা এই জায়গাতে হচ্ছে আমরা অনেকে প্রতারিত হয়। আপনি একটু মিউট করে দেন প্লিজ। দাদা ওই যে আসমা কোনো একটু মিউট করে দেন। হ্যাঁ উনি তো কোথায়, ভাই রিমুভ মারেন। আচ্ছা মিউট করে দিচ্ছি। কিন্তু পাবলিক আছে, কোয়ালিটি ফুল ক্লাসে এসে আসলে পরিবেশ নষ্ট করে। আসসালামু আলাইকুম। নিজেও ক্লাস করে না, জি তাহলে করতেও দেয়। তো আমি একটু প্রশ্নটা একটু পরে নিচ্ছি। হ্যাঁ, তো যে বিষয়টা হলো যে আমরা আসলে ভালো কিছু দেওয়ার চেষ্টা করতেছি, যদি ভালো কিছু মনে হয় আরো অ্যাডভান্স কিছু শেখা দরকার, তখন আপনারা পেড কোর্সে যাবেন, সেটা আমাদের কাছে আসতে হবে, ব্যাপারটা এমনটা না। যে ভালো শেখায় তার কাছে যাবেন। যেই বিষয়টা হলো প্রতারিত হওয়ার, এই মেন্টালিটিটা ছেড়ে আপনাদের বের হতে হবে কোথায়, যে আমি কি শিখতে পারছি সেটা আমার কাজে কিভাবে কাজে আসতে পারে। যদি এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে কাজ শিখতে পারেন বা ফ্রি ক্লাসও করতে পারেন, এগুলো আপনার লাইফে কাজে লাগবে। যারা এখানে সাকসেস হয়েছে, বড় বড় মানুষ যারা সাকসেস হয়েছে, যেমন গত কিছুদিন আগে আমি দিলাম $50 একটা কাজ পেয়েছে আমার স্টুডেন্ট মামুন নামে, ফয়সাল ভাই হয়তো চিনে। এছাড়া অনেকদিন যাবত স্ট্রাগল করছে, অনেকদিন। একটা কাজ পাওয়ার পরে আমি জানি না মামুন আছে কিনা, এখন তার মনে 2টা না 3টা কাজ মনে খুব সম্ভব রানিং। আমি জাস্ট একটা মাত্র পোস্ট করলাম, আপনারা হয়তো দেখলেন, আমার মাইন্ডেতে আছে। ব্যাপারটা মূলত কি, বিষয়টা হলো যেটা আপনার মধ্যে যদি সেই অধ্যাবসায়টা না থাকে, তাহলে ফ্রিল্যান্সিং এ সাকসেস হওয়াটা খুবই কঠিন, খুবই কঠিন। এখন মামুনের আমার মনে হয় না পিছনের দিকে ফেরা তাকাইতে হবে। কেন তাকাইতে হবে না? কারণ হচ্ছে সে একটা কাজের পরপরই হচ্ছে আরো 2টা কাজ মনে তার পাইপলাইনে আছে। তাহলে মূল বিষয়টা হলো যেটা আপনাকে আগে সেই জায়গাটা তৈরি করতে হবে। আমি বলছি, আমি অসংখ্যবার আমি আমার মধ্যে বলছি যে যারা হচ্ছে ফাইবারে একটা কাজ পায়, যদি সেটা কোয়ালিটিফুল কাজ হয়ে থাকে আর যদি সেটা অরিজিনাল ক্লায়েন্ট হয়ে থাকে, তার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু। এবং সেইটা সে যে তার যোগ্যতায় পেয়েছে, সেই যোগ্যতাটাকে খুব বেশি ভ্যালু দেয় ফাইবার, এবং তার কাছে তারপর থেকে ক্লায়েন্টের নক আসতে শুরু করে, এবং একটা সময় এসে খুব ভালো একটা পর্যায়ে চলে যায়। তো সেই জায়গাটা তৈরি করতে হবে। এটা 1-2 দিনে, 1 মাস 2 মাসে তৈরি হবে না, 1 মাস 2 মাসে তৈরি হবে না, বেশ কয়েক মাস সময় লাগবে, কয়েক বছরও লাগতে পারে। একবার যখন আপনি ওই জায়গাতে পৌঁছে যাবেন, আপনার আর পিছনে ফিরে তাকাতে হবে না, তখন আপনার কাছে যাওয়ার জন্য আরো অনেক লোক কি করবে, ট্রাই করবে। তো যারা প্রতারিত হয়েছেন, আপনারা এখানে থাকেন, আমরা কি দিচ্ছি, আমাদের ফ্রি ক্লাসগুলো করেন, ফ্রি ক্লাসগুলো করে দেখেন, শিখেন, ওইখান থেকে এই অভিজ্ঞতাগুলো কাজে লাগান। একটা সময় এসে আপনার যখন মনে হবে না আমি এখন এগুলো পারি এবং এগুলো আমার খুব ভালো কাজে আসে, এখন আমি অ্যাডভান্স কিছু শিখতে চাই, তখন আপনি ফ্রি ক্লাসেস থেকে পেড ক্লাসে জয়েন করেন। সেটা যে কারো কাছে হইতে পারে, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। এগুলো হচ্ছে আমি খুব কয়েকদিন যাবত খুব ডিস্টার্ব এই বিষয়গুলো নিয়ে, আমার খুব খারাপ লাগে। একটা মানুষের কাছ থেকে 5,000 5,500 টাকা নিচ্ছে, সেখানে 1,500 মানুষ প্রতারিত হয়েছে, তার মধ্যে 10 জন 20 জন মানুষ আইডি বিক্রি করে টাকা ইনকাম করছে। বিক্রি করলেন, সেটাকে লং টাইম রান কোনো প্রজেক্ট হইতে পারে? এটা কি আদৌ পসিবল? এই আসমা খাতুন, আপনি খানম, আপনি বারবার মিউট আনমিউট করতেছেন কেন? একটু ক্লাসটা শুনবো, শুনতেও দিচ্ছেন না। যাই হোক, হয়তো মিস্টেকলি এগুলো হয়েছে। সো যে বিষয়টা হলো, এগুলো একটু শিখেন। আমি সবাইকে বলি, আসলে আমাদের উদ্দেশ্যটাই একটু অন্যরকম। যদি আমাদের উদ্দেশ্য থাকতো আমরা আসলে প্রচুর পরিমাণ লোকজন ঘন হারে ভর্তি করে নিয়ে তারপরে যেই করবো, তাইলে হয়তো মানে আমরাও হয়তো এমন প্রাইভেট না করে পাবলিক বিশাল বড় একটা গ্রুপ করে ফেলতাম, গ্রুপ করে ওইখান থেকে যে এই আইডিয়া শুরু করে দিতাম, কোর্স ব্যবসা শুরু করে দিতাম। ব্যাপারটা মোটেও এমনটা না। আমার খুব খারাপ লাগে আপনারা যারা এত টাকা দিয়ে শিখে আসলে মনে হয় ক্লাসের মাঝখানে মনে হয় যে আপনি প্রতারিত হয়েছেন, তখন এই বিষয়গুলো আমার খুব খারাপ লাগে। আমার একটা কোর্স ছিল 395 টাকা খুব সম্ভব। আমি এখানে মনে হয় আমার সর্বোচ্চ আমি অ্যাড করেছি, আমি 100 জন অ্যাড করেছিলাম। তো ওইখান থেকে লাস্ট পর্যায়ের ক্লাস দেখলাম, আমার কাছে মনে হয় যে 25 জনের মতো ছিল 100 জন থেকে, একদম লাস্ট পর্যায়ে। আজকে এখনো পর্যন্ত ওইখান থেকে আমার একটা স্টুডেন্ট আছে, খুব সম্ভব সে টপ রেটেড ছিল।
এখন যেহেতু $10,000 টপ রেটেড সেলার হয়ে যায়, সে খুব সম্ভব টপ রেটেড সেলার, কারণ ওই ক্লাস শুরু হওয়ার আগেই হচ্ছে সে লেভেল 1 কমপ্লিট করে ফেলছে। এবং ওই ক্লাসের মনে 5 জন না 7 জন আমি অ্যাড করছি, আমার একটা প্রাইভেট গ্রুপ আছে, সেই গ্রুপের মধ্যে অ্যাড করছি, এবং অনেককে হয়তো অ্যাড করা হয়নি। প্রাইভেট গ্রুপ আছে যেখানে হচ্ছে লেভেল পাওয়া সেলার আছে, ওই গ্রুপে আমি অ্যাড করছি। সো যারা একদম এন্ড অফ দ্য ডে পর্যন্ত থাকে তারা আসলে বেটার রেজাল্ট করে। দিস ইজ দ্য এক্সাম্পল। ঠিক আছে, লেগে থাকতে হবে, ভালো কিছু করতে হলে পরিশ্রম করতে হবে।